হ্যালো বন্ধুরা, আজ বলবো একটি শিক্ষামূলক গল্প, সাধু সন্তের শরণাগতি। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের গল্প শুরু করছি। এক গ্রামে এক রাজপুত ছিল। তার আত্মীয় স্বজনের মধ্যে একটি ছেলে ছাড়া আর কেউ বেঁচে ছিল না। সে সেই রাজপুতের বাড়িতে কাজ করতে লাগলো। প্রত্যেক দিন ভোরে সে গরু বাছুর চড়াতে যেত আর ফিরে এসে খাবার খেত। এইভাবে দিন কাটছিল। একদিন দুপুরে সে গরু চড়িয়ে ফিরে এলে রাজপুতের পরিচারিকা তাকে ঠান্ডা রুটি খেতে দিল। তখন ছেলেটি বলল, একটু দই ঘোল পেলে ভালো হতো। পরিচারিকা বলল, যা যা, তোর জন্য আবার এসব করতে পারবো না, যা এমনিই খেয়ে নে, না খেলে তোর যা ইচ্ছা কর। সেই ছেলেটির তখন খুব রাগ হলো। সে ভাবল যে আমি এত রোদে গরু চড়িয়ে এলাম, একটু দই চাইলাম তো মুখ ঝামটা দিল। সে খিদে নিয়েই সেখান থেকে চলে গেল। গ্রামের কাছেই একটি শহর ছিল। সেই শহরে একটি সাধুদের দল এসেছিল। ছেলেটি সেইখানে চলে গেল। সাধুরা তাকে খেতে দিল আর জিজ্ঞাসা করল, তোমার সংসারে কে কে আছে? সে বলল, কেউ নেই। তখন সাধুরা বলল, তুমি সাধু হয়ে যাও। ছেলেটি সাধু হয়ে গেল। পরে সে পড়াশোনা করার জন্য কাশী গেল। সেখানে লেখাপড়া শিখে খুব বিদ্বান হলো। কয়েক বছর পর সে মণ্ডলেশ্বর নির্বাচিত হলো। মণ্ডলেশ্বর হবার পর একদিন তার সেই পুরনো শহর থেকে নিমন্ত্রণ এলো। সেই সাধুটি তখন নিজের মণ্ডলীর সাধুদের নিয়ে সেখানে এলেন। যে রাজপুতের কাছে তিনি আগে কাজ করতেন, সেই রাজপুত বৃদ্ধ হয়েছিল। সেই রাজপুত তার কাছে এসে সৎসঙ্গ করলেন এবং প্রার্থনা জানালেন, মহারাজ, একবার আমার কুটিরে পদার্পণ করুন, যাতে আমার কুটির পবিত্র হয়। মণ্ডলেশ্বর সেই নিমন্ত্রণ গ্রহণ করলেন। মণ্ডলেশ্বর তার মণ্ডলীর সাধুদের নিয়ে রাজপুতের গৃহে গেলেন। খাবার সময় হলে ভোজনের ব্যবস্থা হলো এবং সকলে মিলে খেতে বসলেন। গীতার ৫ম অধ্যায় পাঠ করা হলো এবং তারপরে সকলে খেতে শুরু করলেন। মহারাজের সামনে নানা প্রকার সুখাদ্য থরে থরে সাজানো ছিল। সেই রাজপুত মণ্ডলের মহারাজের কাছে এলেন। তার সঙ্গে তার পরিচারক হাতে হালুয়ার পাত্র নিয়ে এলো। রাজপুতও মহারাজকে অনুরোধ করতে লাগলেন যাতে তিনি অন্তত একটু হালুয়া তার হাত থেকে নেন। মহারাজ তাইতে হেসে ফেললেন। তার হাসি দেখে রাজপুত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি হাসছেন কেন? মহারাজ বললেন, আমার একটা পুরনো কথা মনে পড়ে হাসি পেল। রাজপুত জিজ্ঞাসা করলেন, কি কথা, আমাকে বলুন। মহারাজ তখন সবাইকে উদ্দেশ্য করলে বললেন, ওহে, তোমরা একটু অপেক্ষা করো, বসো, জমিদার একটু পুরনো কথা জানতে চাইছেন, তাই বলি শোনো। মহারাজ রাজপুতকে জিজ্ঞাসা করলেন, আপনার জাতির একজন আপনার সঙ্গে থাকত, সেই পরিবারের কেউ আছে কি? রাজপুত বলবেন, একটি ছেলে শুধু ছিল। সে কিছুদিন গরু চড়াতো, তারপর কি জানি কোথায় চলে গেল। অনেকদিন হয়ে গেল আর সে ফিরে এলো না। মহারাজ বললেন, আমি সেই ছেলে। কাছেই এক সাধুমণ্ডল এসেছিল, আমি সেখানেই গিয়েছিলাম। পরে কাশী চলে যাই, সেখানে লেখাপড়া শিখে পরে মণ্ডলেশ্বর হয়েছি। এই সেই দালান। এখানেই একদিন আপনার বাড়ির পরিচারিকা আমাকে সামান্য একটু দই দিতে আপত্তি করেছিল। আর সেই আমি আর সেই দালান। আপনিও সেই একই ব্যক্তি যিনি নিজের হাতে আমাকে মোহনভোগ দিয়ে বলেছিলেন যে দয়া করে আমি যেন আপনার হাত থেকে একটু মোহনভোগ খাই। চাইলে পাওয়া যায় না ঘোল, তবু হলাম ধন্য, গলায় বাঁধে মোহনভোগ, এ তো সাধু সঙ্গের পুণ্য। সাধুদের শরণ গ্রহণ করলে এমনই হয় যে যেখানে সামান্য ঘোল পাওয়া যায় না, সেখানে মোহনভোগও গলায় আটকে যায়। যদি কেউ ভগবানের শরণ গ্রহণ করেন, তাহলে তিনি সাধুদেরও বরণীয় হয়ে ওঠেন। লক্ষপতি বা কোটিপতি হলে নয়, ভগবানের শরণাগত হলে, ভগবানের ভক্ত হলেও তবেই স্বাধীন হওয়া যায় এবং তা একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব। মনে রাখা দরকার যে আমরা একজন
ব্যক্তির বাইরে দেখে বিচার করি, কিন্তু তার মধ্যে কি আছে তা আমরা জানি না। তাই যে যেমনই হোক না কেন কাউকে নিচু বা খারাপ মনে করা উচিত নয়। যেমন আজ যে সাধারণ, সে হয়তো একজন ডাক্তার হবে, আর চিকিৎসা করার জন্য তার কাছে যেতে হবে। যার জন্ম যেমনই হোক না কেন, মানুষ তার কর্মে পরিচিত। রাধে রাধে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।